রে ফাতেমা, কবরে যাওয়ার পরে যদি তুমি পরিচয় দাও আমি ফাতেমা নবীর মেয়ে, আমি ফাতেমা হলাম আলীর বিবি, হাসান আর হুসাইনের মা ফাতেমা রে, কবর কিন্তু এই কথাগুলি শুনবে না। হে মা ফাতেমা, কবরে কিন্তু তোমার আমল ছাড়া কোনো উপায়। আল্লাহর নবীজি বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পৃথিবীর জমিন থেকে যেদিন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির উরু মুবারকি মাথাটা রাইকা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, খাদিজা, হে খাদিজা তুমি কোন কারণে কান্দো? আম্মা জান ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরা দুই কারণে কান্দি। এক নম্বরের কারণ হলো, ওগো নবীজি, আমি খাদিজা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনার পাশে কে দাঁড়াবে? নবী গো, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে এই মক্কায় আপনার শত্রুর কোনো অভাব নাই। আপনি এতিম নবী, জন্মের আগে বাবার এতিম, জন্মের পরে মায়ের আদর বেশি দিন পান নাই। ও গো নবীজি, আল্লাহ আপনার একটা দায়িত্ব দিয়েছি, আপনি মানুষের ধারে ধারে যাইয়া কালেমার দাওয়াত দেন। মক্কার বেঈমানেরা সহ্য করতে পারে না, মক্কার মানুষেরা খেপ পাইতাছে কখন জানি আপনার উপর আক্রমণ করবে। আপনার দাওয়াত মক্কার মানুষেরা সহ্য করতে পারে না। ও নবীজি, আমি খাদিজাতুল কুবরা হলাম মক্কার একজন ধনাঢ্য মহিলা। মক্কার মানুষেরা যখন আপনাকে আক্রমণ করার জন্য আসি, আয়েশা যখন আমি খাদিজাকে পাশে দাঁড়ানো দেখে মক্কার মানুষেরা আপনার উপর আক্রমণ করতে সাহস পায় না। ওগো নবীজি, আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? পাশে ছিল আম্মা জান ফাতেমা, ছোট্ট মানুষ, ডাক দেয়া কয়, আব্বা গো, আম্মারে বলেন টেনশন করার কিছু নাই। আম্মা যদিও দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ফাতেমা যত জীবন বেঁচে থাকবো আমি আমার বাবার পাশে দাঁড়ায় থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। একমাত্র চিরঞ্জীব আর চিরস্থায়ী কে? আমার আপনার আল্লাহ। আল্লাহর মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ আরে খেয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ফানাফিল্লা হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। ওয়ায়াবকা, বাকি থাকবে একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম, মহামন্বিত আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া দুনিয়ার জগতে যারাই আছে সবাই একদিন চলে যাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তো দুনিয়ার মানুষেরা এমনি মরার লাগে সবাই পাগল। আজরাইল যদি কারো কাছে আসে, কেউ কি মরতে চায়? কি বলেন? মরার জন্য সবাই পাগল। আজরাইল যদি কাছে আসে, কেউ মরতে চায় না। এক লোকে নাকি বলছিল তার ছেলেরে যে, বাবা আমি পাহাড়ে যাইতেছি কাঠ কাটার জন্য, তো 6 মাইল জায়গার পথ, 3 মাইল জায়গা আমি আগায় নিয়ে আসবো, 3 মাইল জায়গা তুমি যাইয়া আমার আগায় নিয়ে এসো। তো বাবাই করছে কি, কাঠ কাইটা 3 মাইল জায়গা আসছে, আর ছেলেরে যে বলছিল যে জায়গায় যাওয়ার কথা, আসার পথে যে জায়গায় ছেলে থাকার কথা, এই জায়গায় এসে ছেলেরে পাইছে না। এখন বলেন, বাবা যে ছেলেরে পাইল না, কথা মরতো, বাবার মনটা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে?
খারাপ হয়ে যাবে। বাবা রাগ গুসাই কইতেছে, কাইরে আজকালকের ছেলেপোলাপানেরা কথাবার্তা শুনে না, এই ধরনের সন্তানাদের পক্ষে থাকার চাইতে না থাকাই ভালো ছিল। আজরাইল কি আমারে দেখে না? বাঁচতেছে, আজরাইল কি আমারে দেখে না? এমনিতেই এক লোক আজরাইলের বেশ ধইরা রাস্তা দিয়ে যাইতেছিল, কো ভাই আমারে নাকি ডাকছেন, এই যে আমি আসলাম। মানুষের শুরুতে আসছে তো আজরাইল, চিনে না। এখন কয় ভাই আপনারা তো ডাকি নাই। কই যে বললা আজরাইলকে আমারে দেখে না, আমি আজরাইল তোমারে দেখছি, কাছে আসছি। কো ভাই যদি আয়সা থাকেন তাহলে মানুষের কাছে যেই উদ্দেশ্য নিয়ে যান, আমি এই উদ্দেশ্যে ডাকি নাই। আমি ডাকছি, পূজাটা লামাইছিলাম, উড়াইতে পারি না, আপনি যদি থাকেন তাহলে পূজাটা উড়াই দিবেন। আচ্ছা বলেন তো, পূজা উড়াইবার লাগে কি ডাকছিল না? মরার লাইগা, মরার লাগে। এখন আজরাইল লেখা বেটা কি কই, মরবো না? তাহলে আজরাইল লেখলে সকলে কি পায়? ভয় পায়। তাহলে এই দুনিয়াতে আমরা আসছি, বর্তমানে আসছি, ভবিষ্যতে থাকবো না। এই দুনিয়ার জগতে খেয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না, ওই নবীজি কি দুনিয়ায় থাকতে পারছেন? কে বলেন থাকতে পারছেন? আমাদের নবী কেন, আমাদের নবীর আগের যেই নবীরা ছিল ওনারা কেউ কি থাকতে পারছেন? হযরত মূসা আলাইহিস সালাম থাকতে পারছেন? মূসা নবীকে যেদিন জান্নাত কবর করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর জান কবজ করতে আসলেন। আয়েশা, আজরাইল মূসা নবীকে বলেন, মূসা তোমার জান কবজ করব। আজরাইল মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আসো। আজরাইলে কই, কিরে এই জীবনে যার কাছে জান কবজ করতে গেলাম সবাই আমারে ভয় পাইল, কিন্তু মূসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কই, আসো। যেই মাত্র মূসা নবী গেছে, কি আজরাইল মূসা নবীর কাছে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন এক থাপ্পড় দিয়েছে, চোখটা লটকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রভু বাবার বললাম না, আমি আজরাইলকে পৃথিবীর সব প্রাণীরা ভয় পায়। এই পর্যন্ত যত মানুষের কাছে গেছি সবাই আমার দেখা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। প্রভু গো ব্যাপার বললাম না, আজরাইলকে সবাই ভয় পায়, আর আপনার পয়গম্বর মূসা নবী আমাকে ভয় পাইল না। হ্যাঁ প্রভু, তাকায় দেখুন মূসা পয়গম্বর আমি আজরাইলকে থাপ্পড় মেরে চোখটারে লটকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি যা আমার নবী মূসার কাছে গেছো, আমার নবী মূসাকে কি গিয়ে সালাম দিয়েছো? আজরাইল বলেন, না প্রভু সালাম দেই নাই। কই তাহলে থাপ্পড় তো টিকিয়ে দিছে। যাও আজরাইল যাও, এবার যাইয়া আমার নবী মূসাকে যাইয়া বলবা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, মূসা নবীজি একটা পশুর গায়ের মধ্যে, পশুর পিঠের মধ্যে হাত রাখবে, হাতের নিচে যতগুলা পশম থাকবে আমি মহান আল্লাহ এক একটা পশমের বিনিময়ে 1000 বছর হায়াত বাড়ায় দেব। যদি মূসা নবী থাকতে চায় হায়াত বাড়ায় দেওয়া হবে, আর যদি যেতে চাই তুমি তার জানটা কবজ করবা। আজরাইল মূসা নবীর কাছে আসলো, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেছেন আপনি একটা পশুর পিঠের মধ্যে হাত রাখবেন, আপনার হাতের নিচে যতগুলা পশম থাকবে এক একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ 1000 বছর হায়াত বাড়ায়া দিবে। মূসা নবী ডাকতে কয়, আজরাইল আমাকে যদি আমার হাতের নিচে যদি 5টা লোম পড়ে তাহলে আল্লাহ 5000 বছর হায়াত বাড়ায়া দিবে। আর আজরাইল এই 5000 বছর পরে কি আমি মূসা নবীজিকে মরতে হবে কিনা? আজরাইল ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর 5000 বছর পরে আপনার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, হ্যাঁ ভাই আজরাইল 5000 বছর পরে যদি আমার মরাই লাগবে, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি মূসার জান কবজ করে না।
তাহলে মূসা নবী দুনিয়ায় থাকতে পারেন নাই। আমার আপনার নবী, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জগতে না বানাইলে আসমান জমিন কোনো কিছু বানাইতেন না, ওই নবীজি কি দুনিয়ার জগতে থাকতে পেরেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন, আল্লাহর নবীজি অসুস্থ, নবীজির উপরে চাদর মোবারক দেওয়া। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে হাতগুলো নবীজি একবার সোজা করেন আর একবার টান দিয়ে লম্বা করেন, পা গুলা টান দিয়ে লম্বা করেন। যেমন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হইলে মানুষের সরখাত যখন শুরু হয়ে যায় একটা টানা সাজা করে, এমন শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর নবী একজন মাসুম, নবীজির জীবনে কোনো গুনাহ নাই, নবীজি কেন এমন করতেছেন? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির শরীর মোবারক থেকে চাদরটা উঠালাম। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন চাদরটা উঠালাম আমি আম্মা জান আয়েশা তাকায় দেখি আল্লাহর নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন একটা পশম বাকি নাই যেই জায়গা থেকে আল্লাহর নবীজির গাম মোবারক বের হয় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখিয়া তিনি বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হায়রে মরণ বড় কষ্টের মরণ হবে। এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমাকে বলেন, ফাতেমা রে দরজার দিকে তাকায় দেখো, খেয়ে জানি আমার সালাম দিয়া ডাক দিতেছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজার মধ্যে গেলেন। আজরাইল তো দেখা যাওয়ার কথা না, কারণ দুনিয়ার জগতে যার মরণ যখন হবে তার কাছে আজরাইল আসবে, আর যাকে কবজ করার জন্য আসবে সে তারা দুনিয়ার কেউ আজরাইলকে দেখতে পারবে না। নাকি আপনাদের আশপাশে কেউ মরলে আজরাইলকে দেখেন আপনারা? কেউ দেখছেন? অনেকের হাতেই তো অনেকের জান গেছে, পাশে বসা ছিলেন, কেউ কি আজরাইলকে দেখছেন? আজরাইল দেখা যাওয়ার কথা না। আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল আমার নবীজি বলেছেন কে যেন দরজায় ডাকে, ও আজরাইল তুমি তো প্রকাশ যদি না হয়ে যাও আমার ফাতেমা দেখবে না। আজরাইল রে তুমি আমার নবীর মেয়ে ফাতেমার কাছে প্রকাশিত হয়ে যাও। আল্লাহর নবীর মেয়ে যেই মাত্র দরজার মধ্যে গিয়ে দাঁড়াইল, আম্মা জান ফাতেমা বলেন, আমি তাকায় দেখি এমন আকৃতির মানুষ যার মাথা হলো আসমানে, পা গুলো জমিনে, এক একটা হাত মাশরিকে আর একটা হাত মাগরিবে, চোখগুলা বড় বড় অগ্নিলুক কারণে আল্লাহর নবীর ডাক দেখায়, আব্বা গো এমন আকৃতির মানুষ আজ পর্যন্ত মক্কা মদিনার কোথাও দেখি নাই। হে আব্বা, যার মাথা হলো আসমানে, পা হলো তার জমিনে। আল্লাহর নবীজির ফাতেমা যখন এই বর্ণনা দেয়, আল্লাহর নবীজির বুকে ব্যথা, নবীজির মাথা ব্যথা। এরপরে আল্লাহর নবী কষ্ট কইরা উইটা দেখেন, আজরাইল দেখে নবী চিনতে পেরেছেন। আল্লাহর নবী ডাক কই, মা গো তিনি আর কেউ নয় গো মা, তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। তিনি মালাকুল মাউত আজরাইল, তিনি দুনিয়ার মানুষের আশার সবকিছু কর্তনকারী আজরাইল। ফাতেমা ডাক দেয়, আব্বা গো আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আজরাইল কোনোদিন আমাদের বাড়িতে আসে না। আব্বা জিবরাইল এই পর্যন্ত আমাদের বাড়িতে 24,000 বার আগমন করেছে।
আজরাইল কোনোদিন আসে নাই, আপনি অসুস্থ, এই মুহূর্তে আজরাইল কেন আসেছে? আমি বুঝতে পেরেছি আব্বা গো, আপনাকে আজরাইল নেওয়ার জন্য এসেছি। না আব্বা, আজরাইলকে অনুমতি দেওয়া যাবে না। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমাকে জিন্দেগির জন্য এতিম হয়ে যাব। আমি ফাতেমাকে আব্বা আব্বা বলে ডাকবো। হাসান আর হুসাইন কার কাছে যাইয়া আনন্দ নেবে, কার সঙ্গে যাইয়া আনন্দ ফুর্তি করবে? কারণ আল্লাহর নবীজি দুইটা নাতি হাসান আর হুসাইনকে কিন্তু বড় আদর করতেন। কি বলেন? নবীজি বলেন হাসান আর হুসাইন হলো আমার কলেজার টুকরা। কেমন কলেজার টুকরা? একদিন আল্লাহর নবী তাকায় দেখেন হাসান আর হুসাইন এক জায়গায় দাঁড়ানো। হাসান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কইরা, ভাই হাসান, ব্যাপার বুঝলাম না, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া কান্দ। হাসান ডাক দেয় কই, না না গো, হুসাইন তো বড় বেয়াদব হয়ে গেছে। না না শুনো, একটু আগে আমাদের সামনে দিয়ে একটা ঘোড়া গিয়েছি, তোমার নাতি হুসাইন পাগল হয়ে গেছে ঘোড়া দৌড়ানোর জন্য। আমি ঘোড়া দিতে পারি নাই, এজন্য না না আমি হাসান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দি। আল্লাহর নবী ডাক দেখো, হাসান রে, তুই কি আমার নাতি হুসাইনকে বলতে পারিস নাই যে হুসাইন কান্দিস না, আমাদের ঘরে একটা ঘোড়া আছে? হাসান ডাক দিয়ে কই, না না, আমি মিথ্যা কথা কেমনে বলবো, ঘরে তো ঘোড়া নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান তুই দরজাটা বন্ধ করে দে, আমাদের বাড়িতে যে ঘোড়া আছে দেখায় দে। সেই ঘোড়া কেউ নই রে, তিনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নাতির জন্য নিজে ঘোড়া সাজবে। আল্লাহর নবী হাসানকে বলেন, হাসান দরজাটা দাও, কারণ সাহাবীরা যদি দেখি এটা বরদাস্ত করতে পারবে না। দরজাটা দেওয়া হলো। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ঘোড়ার মতন হয়ে গেলেন। ডাক দেখায়, হুসাইন, এই যে তুমি ঘোড়ার মধ্যে উঠো। যখন নাকি হুসাইন নানাজির ঘোড়ায় উঠলো, হাসান পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দি। আল্লাহর নবী ডাক দেখায়, হাসান রে, যদি এই ঘোড়া যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি কান্দবা, আর যদি ঘোড়াটা তোমার পছন্দ হয় তাহলে তুমি ঘোড়ায় চড়বা। হাসান আবার বিবেকে পড়ে গেছি যে নানা বলে যে পছন্দ না হলে কাঁদবার, পছন্দ হলে উঠব। হাসান না পাইরা ঘোড়ায় উঠল। হুসাইন ডাক দেয় কই, না গো, দুনিয়ায় দেখেছি মানুষেরা যে ঘোড়া দৌড়ায় ওই ঘোড়াগুলার কিন্তু লাগাম আছে। ও নানাজি, আমরা যে ঘোড়ায় উঠেছি এই ঘোড়ার দি লাগাম নাই। আলোচনায় মনোযোগ দেন। আল্লাহর নবীজির এই কথা যখন হুসাইন বলল, না না, মানুষের ঘোড়ার যে লাগাম দেখেছি, কিন্তু আমরা এমন কি দামি ঘোড়া হওয়ার পরও যে লাগাম নাই। আল্লাহর নবীজি হুসাইনের এই কথা শোনার পর নবীজির পাগড়ি মুবারক মাথা থেকে উঠাইয়া আল্লাহর নবীজি মুখের ভিতরে ঢুকাইয়া হাসান ডাক দেয়, হুসাইন কয়, হুসাইন রে, নে হুসাইন, তোদের এই নানাজির ঘোড়ার লাগাম দাও। নবীজির পাগড়ি মুবারক লাগাম বানায় দিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন নাকি আয়েশা এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবীজি ঘোড়া হয়ে গেছে হাসান আর হুসাইন নবীজির উপরে। আম্মা জান এটা বরদাস্ত করতে পারলেন না, হাসানকে ধাক্কা দিয়ে ফালায় দিল।
হুসাইনের গাল বরাবর একটা থাপ্পড় দিয়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, প্রভু জন্মের আগে আমি বাবার ইয়াতীম, জন্মের পরে মায়ের আদর বেশি দিন পাই নাই। মক্কা মদিনায় আমার, মক্কায় আমার শত্রুর কোনো অভাব নাই, এই মক্কায় আমার শত্রুর অভাব নাই। আমি নাতিদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস করব, এটাও বুঝি মানুষের সহ্য হয় নাই। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দেন। ফাতেমা ডাক দেখে, আব্বা তুমি না বলেছ আমি ফাতেমা হলাম তোমার মা। আল্লাহর নবী ডাক ডাক কয়, মা গো ও ফাতেমা, তুমি যদি আমার মা হইতি তাহলে আমার কলিজায় আঘাত করতি না। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা তোমার কোথায় কলিজায় আঘাত করলাম? শুধু তাই নয়, নবী বলেন, ফাতেমা তুই যদি আমার মা হইতি তাহলে তুই আমার কোনো দিন ধাক্কা দিতি না। ফাতেমা রে, যদি আমার মা হইতি আমারে তুই সর দিতি না। আম্মা জান ফাতেমা ডাক দে কই, আব্বা কোথায় তোমার সর দিলাম আর ধাক্কা দিলাম? আল্লাহর নবী ডাক দেয় কয়, ও ফাতেমা তুমি কি আমার কলিজা দেখেছো? কয় না বাবা, আমি কলিজা কেমনে দেখব? ফাতেমা রে, আমি নবীজির কলিজা হইলো হাসান আর হুসাইন। ফাতেমা তুমি হাসান আর হুসাইনকে ধাক্কা দিয়েছো আর হুসাইনকে চর দিয়েছো, মানে আমি নবীজির কলিজায় আঘাত করেছ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিকে, আব্বা ওয়াদা দিলাম আজ থেকে নিয়ে আর জিন্দেগিতে কোনোদিন হাসান আর হুসাইনের গায়ে আঘাত করব না। আল্লাহর নবীর মেয়ে বলেন, আব্বা আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যান, হাসান আর হুসাইন কার কাছে যাইয়া প্রবোধ নেবে? না গো আব্বা, অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দেয়, মা গো আজরাইল এমন একজন ফেরেশতা, অনুমতি কারো অনুমতি লাগে না ঘরে ঢোকার জন্য। এই আজরাইল কারো ঢুকতে, ঘরে ঢুকতে অনুমতি লাগে না। তোমার বাবার কাছে অনুমতি চাইতেছেন, এটা তোমার বাবার সম্মান। অনুমতি না দিল, আজরাইল ঢোকার পারমিশন আল্লাহ দিয়েছেন। অনুমতি দেওয়া হলো, আজরাইল ঘরের ভিতরে ঢুকলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ বলেছেন হায়াত বাড়ায় দিবি, আর যদি যেতে চান তাহলে আমি এই মুহূর্তে আপনার জান কবজ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে ভাই আজরাইল, ইয়াতি আলী জিবরাইল, মাইকের সাউন্ডটা আগে যেভাবে চলে পড়ে, ইয়াতি আলী জিবরাইল, আজরাইল জিব্রাইল আসুক, আমি জিব্রাইলের সঙ্গে পরামর্শ করে তোমাকে সিদ্ধান্ত জানাবো। জিব্রাইল মুহূর্তে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল, আজরাইল বলতেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, থাকতে যদি চায় হায়াত বাড়ায় দেবে, আর যদি যেতে চায় আজরাইল আমার জান কবজ করে নিবেন। এমনিতে আল্লাহর নবীজিকে জিব্রাইল কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনেরা মরণশীল। আল্লাহর নবী বুঝতে পারলেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না শুরু করলেন। জিব্রাইল ডাকতে বললেন, হুজুর আপনি আপনার রফিকে আলার দরবারে যাবেন,
এই দুনিয়ার চাইতে আপনার জন্য হাসরের আখিরাতের ময়দানে জান্নাত আপনার জন্য অপেক্ষার পর গুনতেছি। আপনার জন্য নাজ নিয়ামত আল্লাহ রেডি করে রাখছেন। ও গো নবীজি, আপনি কোন কারণে কান্না করেন? আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল, আমি নবীজি এই দুনিয়া থেকে চলে আমার রবিকে আলার দরবারে চলে যাব, এই জন্য আমি নবীজি কান্দি না। হুজুর, তাহলে আপনার মনে হয় ফাতেমার জন্য কান্দেন? না গো নবী না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে বলেছেন, আল্লাহ তাআলা ফাতেমাকে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি বানাবেন। কার কার সর্দারনি বানাবেন? সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি বানাবেন। যদিও সমস্ত মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, কিন্তু আমরা সমাজের কিছু কিছু মা বোনদের সর্দারনি হবেন না। বলতে পারেন হুজুর কোন সমস্ত মা বোনদের? যেই সমস্ত মা বোনেরা বৈধ সম্পর্কের আগে গত 14 ফেব্রুয়ারিতে অবৈধ কুত্তা কুত্তির ভালোবাসার দিবস পালন করেছে। কিসের দিবস? অনেক হুজুররা বলে এটা বেহায়াপনা দিবস। আমি এটাকে বেহায়াপনা দিবসও বলি না, ভালোবাসা দিবস তো বলি না, কুত্তা কুত্তির দিবস। কি দিবস? কুত্তা কুত্তির দিবস। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে হতে পারে না, স্বামী স্ত্রীর ভালোবাসা হবে সব সময়। কি বলেন? আর এই ভালোবাসার দিবস এটা কি ইংরেজির দালালেরা দিয়া দিছে, কুত্তা কুত্তির দিবসের নাম দিয়া দিছে ভালোবাসা দিবস। এই দিনে কত ফারকে যায় যায় অবৈধ মেলামেশা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সমস্ত মা বোনদের সর্দারনি আম্মা জান ফাতেমা হবেন না। জিবরাইল বলেন, হুজুর ফাতেমাকে তো মহান আল্লাহ সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি বানাবেন। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার জন্য কাঁদতে হবে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদেন। জিবরাইল বলেন, হুজুর আপনি মনে হয় হাসান আর হুসাইনের জন্য কাঁদেন। না গো নবী না, আল্লাহ বলেছেন হাসান আর হুসাইনকে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার বানাবে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান আর হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল রে, আমি নবীজি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। হ্যাঁ ভাই জিবরাইল, মহান আল্লাহ আমি নবীজিকে বলেছেন, মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি নবীজি যতদিন এই দুনিয়ায় থাকবো, আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবে না। এ ভাই জিবরাইল, আমি নবীজি যদি দুনিয়ার জগৎ থেকে যদি চলে যায়, আমার উম্মতের এই গুনাহের কারণে যদি আমার আল্লাহ যদি আযাব আর গজব দিয়া আমি মুহাম্মদের উম্মতকে যদি ধ্বংস করে দেয় রে জিবরাইল, এই আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এমনিতে আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার নবীকে জানাই দাও এই উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি মহান আল্লাহ আমার নবীজির সমস্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এমনিতে আল্লাহর নবী আজরাইলকে বলেন, আজরাইল এইবার তুমি আমার জান কবজ করো। আজরাইল জান কবজ করার জন্য যেই মাত্র নবীজি বুক মুবারকে হাত রাখছি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভাই আজরাইল, তুমি আমি নবীজির বুকের উপর হাত রাখছো, মনে হয় হাত মারা আজরাইল আমি নবীজির উপরে বুকের উপরে মনে হয় উট পাহাড়টা রাইখা দিয়েছো। আজরাইল ডাক দিয়ে, নবী আমি আজরাইল পূর্বে তো যদি কারো জান কবজ করি নাই,
বর্তমানেও করি নাই, ভবিষ্যতেও করব না। আল্লাহর নবী ডাকতে কই আজরাইল, মরণ যদি এত কষ্ট না হয়, ও আজরাইল আমার সমস্ত উম্মতদের কষ্ট আমি নবীজিকে দিয়ে দাও, তারপর আমার উম্মতকে মরণের কষ্ট দিও না। তাহলে মৃত্যুর যন্ত্রণা বড় সহজ না কঠিন? এই মাইক্রোফোনটা মনে গেছে। মৃত্যুর যন্ত্রণা বড় সহজ না কঠিন? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় রহিম, অগদয়াময় রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সবাই বলেন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার গানা, ঠিক না? মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার গানা। বড়ই পাতার গরম পানি, বড়ি শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাপনি, চির বিদায় দিবে হে মনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। তাহলে বাবারা ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা সবার লাঘব করতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে মৃত্যুর যন্ত্রণা সকলেরই হবে, তবে মৃত্যুর যন্ত্রণাটা কারো জন্য আনন্দের হবে। কিসের হবে? আনন্দের হবে। এখন আপনারা বলবেন যে হুজুর, মৃত্যুর যন্ত্রণা আবার আনন্দের হয় কিভাবে? ছোট সময় যখন কি করতো, খতনা করতো, ছোটরারে আজমাইশা করতো। এখন এনে আপনারা যাইয়া হসপিটালে যাই স্পেশালি ভাবে কি করেন, খতনা করেন। আর আগের যুগে কি আসতো, আজাম আসতো। তখন ছোটরাই কি করতো, ভয় পায়া হের বাড়ি ফালাইয়া আরো 3 বাড়ি লাভ দেয়া কি আরেক বাড়িতে যাইয়া লুকাইতো আজামের ভয়ে। তখন বড় ভাই বাপেরা সবাই ডাইক্যান নিয়ে কইতো, আরে কোন সময় আজাম বেড়া গেছে, গায়ে হনতে বাড়িতে কি লুকাই রয়েছে, আয়া বল। আসলে কি আজামকে চলে গেছে? আছে, হ্যাঁ একটা মন বুঝতে নিয়ে আসতেছে। আইনা পরে মন বোঝায় টুজায়া হ্যাঁ জল শুকিতে বসাইছে। আর এমন একটা লোকের এ দিয়ে ধরাইছে, যেই লোকের মায়া দয়া কম। হ্যাঁ করছে কি, এইভাবে দইরা 2টা হাত পেছনের দিক দিয়ে নিয়া ভালো কইরা দইরা দিছে। এখন হ্যাঁ তো চিল্লাই গো, মাইরা লাইলো গো, দইরা লাইলো গো, আম্মা কই গো, ডাক দিত কিনা। আর মায়া আজকে দিকে কই, দেখ কিরে তোর আমার পুত্রে কি করস, আজ কেডা কি করস, ছাইরা দে আমার পুত্রে। আসলে কি সারার লাগিয়া কইছে। কারণ মায়ে জানতো যে ছেলে মিষ্টি খাওয়া বড় পছন্দ করে। কয়ে যে আমার ছেলের একটা মিষ্টি আইনা দেয়। আর এই দিক দিয়ে তো আজম বেড়া চাক্কু লড়াইতেছে, তেনাপাতি সব রেডি করতেছে। হের তো হালে কইল যা কি করতেছে, শিবতাছে।
কারণ মাইনা একটা মিষ্টি মুখে দিছে দিয়া আজাম বেড়া জিগাইতো কিরে তোর নানার বাড়ি কই নানির বাড়ি কই সে কইয়া যখন মিষ্টির গোল্লাটা দিত মায় দেওয়ার পরে কইতো প্রত্যেক মিষ্টি দেখা যেই মাত্র কামড়টা দিত দুই দাঁত একত্রিত করতো সারা দিক দিয়ে যখন রসটা ছড়াই যেত তখন হ্যাঁ এই দিক দিয়ে যন্ত্রপাতির কথা বইলা যেত কি বলেন এখন আর এই যন্ত্রপাতির কথা কি নাই স্মরণ নাই এই যে মজা একটা মুখের ভিতরে লাগছে এই সুযোগে আজম বেড়াও কাইটা লাইছে এই যে কাটছে এই দিক দিয়ে মিষ্টির মজাই পয়রা হ্যাঁ কোন সময় আগা কাটছে কইতেই পারে না আসলে বলেন যন্ত্রণা হয়েছে কিনা কাটছে যে যন্ত্রণা হয়েছে কিনা হয়েছে কিন্তু মিষ্টি খাওয়ার ধুমে পড়ে এই যন্ত্রণা কি করছে বইলা লাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন বান্দা ঈমান আর আমল নিয়ে যদি বাঁচতে পারে মরণের সময় রহমতের ফেরেশতারা জান্নাত সামনে আইসা তুইলা ধরবে ও মওতের ব্যক্তি এই যে জান্নাতের নাজ নিয়ামত দেখো মরতে দেরি হবে রে জান্নাতে যাইতে দেরি হবে না মুমিন ব্যক্তি যখন এই সমস্ত জিনিসগুলা তাকায়া সামনে যখন দেখি জান্নাতের নাজ নিয়ামত এই নাজ নিয়ামতের দিকে তাকায় থাকে ওই সুযোগে আজরাইল জানিয়ে যায় লোকে টেরও পায় না আর যদি ইমান আমল যদি ভালো না হয় আমল যদি ভালো না হয় আল্লাহর নবী বলেন একজন বেঈমান আর বেআমলদারের জান কবজ করার সময় এমন পরিমাণে কষ্ট হয় একটা জীবিত ছাগলকে যদি জবাই না করিয়া জীবিত ছাগলের চামড়াটা যদি উঠানো হয় যেই পরিমাণের কষ্ট হয় একজন বেঈমান বেআমলদারের জান কবজ করতে এর চাইতে কোটি কোটি গুণে বেশি কষ্ট হয় এজন্য আল্লাহর নবীজি আবু বকরকে বললেন আবু বকর মরণের ভয় করিও না মুমিন ব্যক্তির মরার আগে রহমতের ফেরেশতা এসে কানের মধ্যে সালাম দেয় কি দেয় আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই সালামু কওলাম মির রাব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানানো হয়েছে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সালাম দিছে এইবার তো এখন মুমিন বান্দা সালামের কথা শুই না আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে বেটার তো আনন্দের আর কি নাই শেষই নেই তাহলে আল্লাহর নবী বলেন যদি আমল যদি ভালো হয় মরণটা বড় সহজের সাথে হবে আমল যদি ভালো না হয় মরণটা বড় ভয়ঙ্কর হবে এই 3.5 রাত বডি থেকে আমার আপনার জান যখন চলে যাবে আমল যদি ভালো হয় সবাইকে বলবো আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরে নিয়ে যাও আই কবরে জান্নাতের নাজ নিয়ামত আমার অপেক্ষা করতেছে আমি চলে যাই রে আমার জান্নাতের নাজ নিয়ামতের শুয়ে আর যদি আমল ভালো না হয় ডাক দিয়া বলবো কই রে তোরা আমার কোথায় নিয়ে যাস নিষ্ঠুরের মতন দি তোরা আমার পালকিতে উঠাইয়া বিবাহের বরযাত্রীর মতো জানাজা পড়াইয়া কোথায় নিয়ে যাস আমার একা করে রাইখা দিস না খবরটা বড় ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর কবর নবীজি সাহাবীরা যে সমস্ত সাহাবীরা দুনিয়ার জগতে তাইকা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সার্টিফিকেট পাইছে মানে জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে কি বলেন জান্নাতের সার্টিফিকেট পাইছে মানে কি জান্নাতে যাইতে বাধা আছে নাকি মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না নবীর একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জগতে আল্লাহর নবী 10 জন পুরুষ সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন এর মধ্যে একজন হলেন আল্লাহর নবী 2 মেয়ের জামাতা হযরত ওসমান যার উপাধি ছিল জিন্নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী
ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরের পাশ দিয়া যাইতেন বা কবরের আলোচনা শুনতেন, হযরত উসমান চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদতেন। সাহাবায়ে কেরাম উসমানকে বলেন, উসমান রে, জানতে চাই, বুঝতে চাই, ও উসমান, তোমার তো ধন সম্পদের কোনো অভাব নাই রে উসমান, তোমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কিন্তু রে উসমান, কবরের আলোচনা শুনলে পড়ি, কবরের পাশ দিয়া যাইলে পড়ে তুমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দো, কারণটা জানতে চাই। উসমান ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমরা বলতেছো আমি উসমান কেন কবরের আলোচনা শুনলে পরে কান্দি আর জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে পরে কান্দি না? আল্লাহর নবী বলেছেন, নবীর কাছে শুনেছি, মানুষ মরার পরে সর্বপ্রথম যে ঘাটি, ওই ঘাটিটা হলো কবরের ঘাটি। আমি উসমান যদি কবরের ঘাটিতে যদি আটকা যাই, হাসরে আটকা যাব, ফুলসিরাতে আটকা যাব, কঠিন কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। রে সাহাবীরা, তোমরা বলতেছো আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যেই আল্লাহ আমি উসমান রে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার একটা আমলের কারণে, একটা কোনো ভুলের কারণে যেই আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ তো আমার জাহান্নামের আসামিও বানায় ফেলতে পারে। নবীর সাহাবীরা, যেহেতু আল্লাহর নবী যে বলেছেন কবর হলো প্রথম মঞ্জিল, এজন্যই আমি উসমান কবরের আলোচনা শুনলে পরে বেশি বেশি কান্দি। আল্লাহর নবী সাহাবী উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্দেন, আর আমরা কেউ তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। একই জায়গায় কেউ আছেন বলাকিপুরে যে 5-7টা করে পাইছেন? আছেন কেউ? জান্নাতের সার্টিফিকেট পাই নাই, নামাজও পড়ি নাই, কিন্তু আমরা সাবার কোনো শেষ নাই। দেখবেন তো এক প্রকারের মানুষ আছে, এটি সাবাবাজ, বড় সাবা, বড় শক্ত। এটি কই কি জানেননি? কয় নামাজ না পড়তে পারি, ইমান বড় শক্ত আছে। আছে না নাই? কেউ আপনাদের বলাকিপুরে নাই? নামাজ না পড়তে পারে, ইমান বড় কি আছে? শক্ত আছে। আর এই কথাগুলি বলে কারা জানেননি? রাগ করবেন না, আমার সমাজের কিছু কিছু মুরব্বী বেনামাজি বাবারা। এইটি দেখবেন কি করে হোস্টেলে বয়া টঙ্গিতে বসে চা খাইবার কইব, নামাজ না পড়তে পারি, ইমান বড় শক্ত আছে। মানে আপনি যুবক মানুষ, এই মুরব্বী চাচারা যায় কইলেন, চাচা মসজিদে তো আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, চলেন নামাজে যাই। মুরব্বী মনে মনে কইব, মুসল্লির ঘরের মুসল্লি, নতুন মুসল্লি হইছে, এটা মনে মনে কইব। এরপরে আপনার কইব যে যাও বাতি যা, তুমি যাও, আমার আরো সময় আছে। আপনি যদি আরেকটু আগায় কোন চাচা আর কই সময়, এই তো আপনার পূর্বপুরুষ, আমার দাদা ছিল, বাবা ছিল, হেরা কবরে চইলা গেছে, আপনারও তো চুলদারি পাইকা গেছে, আপনিও তো একদিন কবরে যাইবেন। তখন দেখবেন রাগ হয়ে আপনার কইব, এই বাদ দাও, মুরব্বীর লগে লগে কথা কস, আমি তোর মার বিয়া দেখছি। এইটা আবার কোন কথা? সমাজে এমন লোক আছে না নাই? তাহলে কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরে কারো পরিচয় দিলে চলবে কি চলবে না? আল্লাহর নবী ফাতেমাকে বলেছিলেন, রে ফাতেমা, কবরে যাওয়ার পরে যদি তুমি পরিচয় দাও, আমি ফাতেমা নবীর মেয়ে, আমি ফাতেমা হলাম আলীর বিবি, হাসান আর হুসাইনের মা ফাতেমা রে, কবর কিন্তু এই কথাগুলি শুনবে না। হে মা ফাতেমা, কবরে কিন্তু তোমার আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবীজি বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পৃথিবীর জমিন থেকে যেদিন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির উরু মুবারকি
মাথাটা রাইকা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই খাদিজা, হে খাদিজা তুমি কোন কারণে কান্দো? আম্মা জান ডেকে ডেকে বলেন ওগো নবীজি আমি খাদিজাতুল কুবরা দুই কারণে কান্দি। এক নম্বরের কারণ হলো ওগো নবীজি আমি খাদিজা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনার পাশে কে দাঁড়াবে? নবী গো আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে এই মক্কায় আপনার শত্রুর কোনো অভাব নাই। আপনি এতিম নবী, জন্মের আগে বাবার এতিম, জন্মের পরে মায়ের আদর বেশি দিন পান নাই। ও গো নবীজি আল্লাহ আপনার একটা দায়িত্ব দিয়েছি, আপনি মানুষের ধারে ধারে যাইয়া কালেমার দাওয়াত দেন। মক্কার বেঈমানেরা সহ্য করতে পারে না, মক্কার মানুষেরা খেপ পাইতাছে কখন জানি আপনার উপর আক্রমণ করবে। আপনার দাওয়াত মক্কার মানুষেরা সহ্য করতে পারে না। ও নবীজি আমি খাদিজাতুল কুবরা হলাম মক্কার একজন ধনাঢ্য মহিলা। মক্কার মানুষেরা যখন আপনাকে আক্রমণ করার জন্য আসি, আয়েশা যখন আমি খাদিজাকে পাশে দাঁড়ানো দেখে মক্কার মানুষেরা আপনার উপর আক্রমণ করতে সাহস পায় না। ওগো নবীজি আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? পাশে ছিল আম্মা জান ফাতিমা, ছোট্ট মানুষ। ডাক দেয়া কয় আব্বা গো আম্মারে বলেন টেনশন করার কিছু নাই, আম্মা যদিও দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ফাতিমা যত জীবন বেঁচে থাকবো আমি আমার বাবার পাশে দাঁড়ায় থাকবো। ঠিকই দেখা যাইত আল্লাহ নবীজি দিনের দাওয়াত দিতে যাইতেন, ফাতেমা নবীজির কোমরে দইরা বলতো মক্কার মানুষেরা রে আমার বাবা এতিম, এই মক্কায় আমার বাবার শত্রুর কোনো অভাব নাই। ও মক্কার মানুষেরা তোরা আমার বাবারে মারিস না। এমনিতে আল্লাহর নবী ডাক দেয়া বলেন খাদিজা রে শুনছনি ফাতেমা বলেছে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও ফাতেমা আমার পাশে দাঁড়াবে। হুজুর আমি ফাতেমা দুই নম্বর কান্নার কারণ হলো আমি ফাতেমা যে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি ফাতেমার যে কোনো সামান নাই, কবরের জগতে যাইয়া কি নিয়ে যাব? কবরটা যে বড় ভয়ঙ্কর আযাব। হুজুর আমি ফাতেমার কি অবস্থা, আমি খাদিজাতুল কুবরার কি অবস্থা হবে? আমি খাদিজা কবরের ভয়ে কান্না করি। হ্যাঁ নবী আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার 25 বছর সংসার করেছি, 4 জন কন্যা সন্তানের মা হয়েছি, 2টা ছেলে সন্তানের মা হয়েছি। জিন্দিগিতে কোনোদিন আপনার কাছে আবদার দেই নাই, আজকে 2টা আবদার দেব, রক্ষা করবেননি? ও নবীজি 1 নম্বরের আবদার নবী গো আমি খাদিজা যদি দুনিয়া জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায় আপনার একটা ব্যবহারের চাদর দিয়ে আমার কাফন পরায় দিবেননি? হুজুর আমি খাদিজার বিশ্বাস আপনার একটা ব্যবহারের চাদর দিয়া যদি আমি খাদিজার কাফন পরায় দেন তাহলে আমি খাদিজার কবরে ফেরেশতারা আযাব দিতে ভয় পাবে। আল্লাহর নবী বলেন রে খাদিজা যাও, আমি নবী ওয়াদা দিলাম তোমার মৃত্যুর পরে আমি নবীজি একটা চাদর দিয়া তোমার কাফন পরায় দেব। 2 নম্বরের আবদার নবী আমি খাদিজা মরার পরে
আমাকে কাফন পরাইয়া দাফন করিয়া সকল মানুষ যখন আমার কবর থেকে চলে আসবে, আমি যে কবরে একা থাকবো, ওগো নবীজি কবরের জগতে আইসা যে ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, আমি খাদিজা কি জবাব দিব? আমি খাদিজার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওয়াদা দেন আমি খাদিজার কবরের সওয়ালের জিম্মাদারি আপনি নবী নিবেননি। আল্লাহর নবী বলেন, রে খাদিজা দাও, আমি নবীজি ওয়াদা দিলাম, তুমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, আমি তোমার কবরের সওয়ালের জিম্মাদারি নিলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। দাফন কইরা সকল মানুষ যখন চলে আসলো, আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, প্রভু গো খাদিজা মরার আগে, ইন্তিকালের আগে আমার কাছে ওয়াদাবদ্ধ করা গেছে, খাদিজার প্রশ্নের জিম্মাদার যেন আমি হয়ে যাই। খাদিজা কবরে বড় ভয় পায়, নবীজি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই মাত্র আল্লাহর নবী কান্দি, আল্লাহ দিকা জিবরাইলকে বলেন, জিবরাইল, জিবরাইল যাও, আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জিবরাইল আইসা বলেন, নবী গো আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে হবে না, এই খাদিজা দুনিয়ার জগতে তৈকা আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সব সম্পদ বিলীন করে দিয়েছে। আপনি নবীজি খাদিজার প্রতি যেই পরিমাণে খুশি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে কোটি কোটি গুণে বেশি খাদিজার প্রতি খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই খাদিজার প্রশ্নের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছে। এজন্য মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন। বাবারাও এমন হবেন, মা বোনেরাও এমন হবেন। মা আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার স্বামী আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে। বাবারা বাইরে আপনারা এমন হবেন, আপনারা দুনিয়ার জগৎ থেকে চলে গেলে যেন আপনার বিবি আপনার জন্য কুরআন পড়ে পড়ে দোয়া করে। কিন্তু আমরা সমাজের বাবারা বাইরা মা বোনেরা এমন না, বেড়াই মল্লে বিডি কয় আলহামদুলিল্লাহ, বিডি মল্লে বেড়াই কয় আলহামদুলিল্লাহ। এমন সংসার আছে না নাই? কি বলেন? এমন জ্বালানি বেড়ারে জ্বালাইছে, অহন বেড়ায় বেড়ার বউ মারার পরে কয় বিডিরা তো মারা গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কেউ তোমার বউ মারা গেছে তুমি আলহামদুলিল্লাহ কই, যেই জ্বালানি আমার জ্বালাইছে আলহামদুলিল্লাহ কই মনে কি কমু। এক বিডির মৃত্যুকালীন সময়ে বলি বিডিরে এমন মার জামাই মারছে, এখন বিডি মনে করেন মোটামুটি সরকারের হালত। এখন বিডি খালি টুটটা লড়াইতে পারে আর কিছু করতে পারে না। মানে এক বিডি কান দিয়ে শুনতেছে, কই দেখি এই অবস্থায় কি পড়তেছে জানিস। এখন বিডি বলি কান লাগায় শুনে, বিডি ভাবছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, কান লাগায় শুনে বিডি বকে আর কয় ও গোলামের ফুত, ও গোলামের ফুত। এই বিডি যদি মরে বিডির কবরের পাশে দাঁড়ায় কি বেড়ায় কে কানব? কি কন কানবো? এই বিডি মরলেই বেড়া কইব আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনেরা এই এমন জিন্দেগি গঠন করে যান, আপনি মরার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার স্বামী কান্না করবি। বাবারা এমন জিন্দেগি গঠন করেন, আপনি মরার পরে আপনার বিবি আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার জন্য কবরের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। ঠিকই আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে সাহায্য করার জন্য, দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য সব বিলিয়ে দিয়েছেন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াতে যাইতেন, রাত গভীর হয়ে যাইত, আল্লাহর নবীজি খাদিজাতুল কুবরার ঘরে আয়েশা শুধু টুকনি দিতেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা দরজা খুইলা দিতেন।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা এই দরজায় টুকনি দিতে দেরি, দরজা খুলতে দেরি করো নাই। খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? খাদিজা বলেন, হুজুর আমি খাদিজা কিভাবে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে বলেছিলেন, আমাকে জানিয়েছিলেন জন্মের আগে আপনি বাবার এতিম, জন্মের পরে বেশি দিন মায়ের আদর পান নাই, মাও দুনিয়া থেকে চলে গেছে। এই মক্কায় দিনের দাওয়াত নিয়ে যান নবী গো, মক্কায় আপনার শত্রুর অভাব নাই। মক্কার বেঈমান কাফিরেরা আপনাকে মারার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনার প্রতি ক্ষেপাইতে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলার পরেও যদি আমি খাদিজা যদি আপনার বাইরের এই দিনের দাওয়াতের আইকা আমি খাদিজা যদি ঘুমায় যায়, মক্কার বেঈমান কাফিরেরা আপনাকে দৌড়াইয়া যদি আমি খাদিজার ঘরে আইনা, আমি খাদিজার ঘরের সামনে পালায় যদি মক্কার বেঈমানেরা যদি মারে, মহান আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, ও খাদিজা আমার নবীকে দিনের দাওয়াতে পাঠাইয়া তুমি খাদিজা ঘুমিয়েছিলে, দরজা খুলতে দেরি করেছ, আমার নবীকে মক্কার বেঈমানেরা মারছে, তাহলে আমি খাদিজা কি জবাব দিব? এই জন্য আমি খাদিজা আপনাকে বাহিরে রাইখা ঘুমাই না।